হ্যাঁ তো গাইস ফাইনালি মুম্বাই পৌঁছে গেলাম। ওয়েলকাম টু মুম্বাই। হ্যাঁ তো খুব তো রাগ করে চেপে বললাম এই ট্রেনটায়, কিন্তু শালা এই ট্রেনটায় চাপতে দেখি কেউ শালা আরামে প্রেম করছে আর কেউ শালা হারামে ঘুমুচ্ছে। সরি তো কি আর করে দেবে গাইস, এদের কাজ করবার দিকে শালা মনটা কেমন জানি আমার 5 টাকা কয়েন হয়ে গেল। আর তারপর ওই কয়েন পকেটে ভরে নিয়ে আমরা চলতে লাগলাম। তারপর মনটা কিছুটা সান্ত্বনা দিয়ে হালকা করে যেতেই দেখি শালা আমাদের এই হেলিকপ্টারটাও খারাপ হয়ে গেল। শালা ভাগ্যটা পুরো খারাপ করেই চলছে। তাই ভালো মানুষের মতো ট্রেন থেকে নেমে পকেটে করে এক পকেট কষ্ট নিয়ে আমরা সবাই হাঁটতে লাগলাম। আর শালা সব থেকে বড় কথা হলো আমার শ্বশুরের দেওয়া 2.5 টাকা দামি জুতোটাও ছিল আমার সাথে। তাই ভালো মানুষের মতো হেঁটে হেঁটে জুতোটা পরে চলে গেলাম। আর ফাইনালি কিছুক্ষণ পর আমরা চলে এলাম বেলাপুরি স্টেশনে। আর এখানে এসে না থাক নাম করবো না, নাহলে শালা আমার শ্বশুর আবার বদনাম হয়ে যাবে। হ্যাঁ তো এখানে এসে আমার 2.5 টাকা দামি ওই জুতোটা নতুন করে নিলাম। আর চাচা ছিল আমাদের একদম নরম ধনের মনের মানুষ। শালা 10 টাকার মালটা পেছনে বাঁশ দিয়ে 20 টাকা নিয়ে নিল। হ্যাঁ নিচে কোনো ব্যাপার না, এই বাঁশটা হালকা করেই ঢুকুইছে। তো তারপরে পেটে ইঁদুর ছুঁচো লাপাতে এই মুম্বাইয়ের ফেমাস খাবার বড়া পাও না ফাড়া পাও কি সব বলে খেয়ে আমরা পেট ভরিয়ে নিলাম। তারপরে একটা বড় পাড়া টিকিট কেটে আমরা চলে গেলাম একটা ছোট পাড়া স্টেশন। বেশ তাহলে এখনই মুখ থাবলে পড়ে যেতাম বে, না মানে চাপার অভ্যাস নাই তো তাই আর কি। তো যাই হোক তার কিছুক্ষণ পর বেদগিরি করতে করতে আমরা চলে এলাম শালা উপরে। আর বেশিক্ষণ না দাঁড়াতে চলে এলো আমাদের সেই কুমাদামি শাহরুখ খানের হেলিকপ্টারটা। তাই বেশি পন্তকম না করে আমরা সবাই চেপে পড়লাম। আর শালা কিছুক্ষণের মধ্যেই আমরা চলে এলাম মুম্বাই। আর ভিডিওটা আমার যে শেষ পর্যন্ত দেখেছো তার নামটা হালকা করে কমেন্টে জানিয়ে দিও। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো বড় পাড়া ভ্লগে। তো আজকের মতো টাটা।